টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৮, পুলিশের গাড়ি ভাঙচুর। রবিবার সন্ধ্যায় ৭ ঘটিকায় টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালে সাফায়েত নামের এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। সাফায়েতকে ছাড়িয়ে নিতে তাকে ঘিরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পরপরই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও ইটপাটকেল ব্যবহার করে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে ওসি খোরশেদ আলম, ওসি অপারেশন আরঙ্গজেব, এসআই আলাউদ্দিন, এসআই হাফিজ, এসআই খালেক, পুলিশ সদস্য আমিনুল ইসলাম, পুলিশ সদস্য মাসুদ, পুলিশ সদস্য শাহিন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামের এক কর্মীকে গ্রেপ্তার করে। পরে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে এক পুলিশ সদস্যকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দিয়েছি। ৭১ বাণী, ডেস্ক রিপোর্ট।